শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে ডিগ্রি। আমি আজকে ডিগ্রি কি এবং ডিগ্রির যে প্রকারভেদ রয়েছে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি, এগুলো সম্পর্কে আলোচনা করব। এবং সর্বশেষ পজিটিভ ডিগ্রি থেকে কিভাবে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হয় আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমি আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। তো দেখেন, এখানে আমি বলেছি যে ডিগ্রি হচ্ছে অ্যাডিটিভের বিভিন্ন রূপ এবং ডিগ্রি এর অর্থ হচ্ছে তুলনা। এটি কয় প্রকার হয়ে থাকে? 3 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ ডিগ্রি এবং আরেকটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রি কি? এখন আমি আলোচনা করব পজিটিভ ডিগ্রি কি। কোনো সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাতে অ্যাডিটিভের যে রূপ ব্যবহার করা হয় তাকে পজিটিভ ডিগ্রি বলা হয়। অর্থাৎ মেন কথা হচ্ছে যেটা অ্যাডিটিভ সেটিই হচ্ছে পজিটিভ ডিগ্রি। ওকে, অর্থাৎ পজিটিভ ফর্মটাই হচ্ছে অ্যাডিটিভ, বা অ্যাডিটিভই হচ্ছে পজিটিভ ফর্ম। যেমন এখানে আমি উদাহরণ দিয়েছি, দেখেন, হ্যাপি ইজ এ নাইস গার্ল। তো নাইস হচ্ছে এখানে কি? অ্যাডিটিভ, এবং এই অ্যাডিটিভটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি হিসাবে ব্যবহৃত হয়েছে। এবং এই নাইস হচ্ছে নাউনকে মডিফাই করেছে। অর্থাৎ এখানে কি গার্ল, গার্ল হচ্ছে নাউন এবং এই গার্লকে মডিফাই করেছে এবং এই গার্ল সম্পর্কে কিছু বলেছে বা হ্যাপি সম্পর্কে কিছু বলেছে। অর্থাৎ হ্যাপি এবং গার্ল কিন্তু একজনকেই বোঝানো হয়েছে। ওকে, এবং নাউন সম্পর্কে যেহেতু বলেছে এই জন্যই এটি হয়ে গেছে পজিটিভ ডিগ্রি এবং এটা হচ্ছে অ্যাডিটিভ। অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন। নেক্সট দেখেন, দ্য ম্যান ইজ ইন্টেলিজেন্ট, লোকটি বুদ্ধিমান। তো এখানে ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডিটিভ এবং এই অ্যাডিটিভটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি হিসাবে ব্যবহার করা হয়েছে। এবং এই ইন্টেলিজেন্ট হচ্ছে দ্য ম্যানকে অর্থাৎ নাউনকে মডিফাই করছে বা নাউন সম্পর্কে মানে নাউনের গুণ বোঝানো হয়েছে। ওকে, ইন্টেলিজেন্ট দিয়ে নাউনের গুণ বোঝানো হয়েছে। নেক্সট দেখেন, রহিম ইজ এ হ্যান্ডসাম বয়। তো এখানে হ্যান্ডসাম হচ্ছে অ্যাডিটিভ এবং এই হ্যান্ডসামও হচ্ছে নাউন সম্পর্কে বলেছে। ওকে, আর এই জন্যই এটি হয়ে গেছে পজিটিভ ডিগ্রি এবং অ্যাডিটিভের মতো কাজ করছে। অর্থাৎ আমরা কি বুঝলাম? অ্যাডিটিভই হচ্ছে পজিটিভ ডিগ্রি। ওকে, নেক্সট দেখেন, কম্পারেটিভ ডিগ্রি দুটি নাউন বা প্রোনাউনের মধ্যে দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তুলনা বোঝাতে অ্যাডিটিভের যে রূপ ব্যবহার করা হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। এই কম্পারেটিভ ডিগ্রি যদি এক সিলেবল যুক্ত হয় তবে শব্দের শেষে ইয়ার যুক্ত করতে হয়। অর্থাৎ এখানে একটি বিষয় উল্লেখ্য যে শব্দের শেষ অক্ষর যদি ই থাকে তবে শুধু আর যুক্ত করতে হবে এবং শব্দের শেষ অক্ষর যদি ই না থাকে তবে ইয়ার যুক্ত করতে হয়। এবং একের অধিক সিলেবল বিশিষ্ট যদি হয়ে থাকে বা সিলেবল যুক্ত হয় তবে শব্দের পূর্বে অবশ্যই মোর বসবে। ওকে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি যদি অধিক মানে একের অধিক সিলেবল বিশিষ্ট হয় তবেই তার পূর্বে মোর বসাতে হয়। আমি আলোচনা করছি, দেখেন, রহিম ইজ টলার দেন করিম। তো এখানে একটি বিষয় দেখেন, এখানে টল হচ্ছে অ্যাডিটিভ কিন্তু এই টলের সাথে ইয়ার যুক্ত করা হয়েছে। ইয়ার যুক্ত করে সেটাকে কম্পারেটিভ ডিগ্রি করা হয়েছে। দেন কি? করিম। তো রহিম ইজ টলার দেন করিম, অর্থাৎ রহিম করিমের থেকে লম্বা। তো এখানে পর্যন্ত দুজনের মধ্যে তুলনা করা হয়েছে, রহিম এবং করিমের মধ্যে তুলনা করা হয়েছে এবং এটি হয়ে গেছে কম্পারেটিভ ডিগ্রি। নেক্সট দেখেন, হি ইজ উইজার দেন আই, সে আমার থেকে জ্ঞানী। তো এখানে কি হয়েছে দেখেন, উইজার, উইজার হচ্ছে কি? কম্পারেটিভ ডিগ্রি এবং উইজারের পরে দেন ব্যবহার করা হয়েছে। কম্পারেটিভ ডিগ্রির জন্য প্রধানত দেন ইউজ করতে হয়, অন্য কিছু ইউজ হতে পারে। ওকে, তো দেন অ্যানি আদার, মানে যুক্ত হতে পারে অথবা দেন অর আদার এই ধরনের যুক্ত হয়ে থাকে। তো দেখেন, এখানে দিনের পরে আই বসেছে। অর্থাৎ অনেকেই ভাবেন যে দিনের পরে মি বলবে, কিন্তু মি বসে না। প্রধানত দিনের পরে সবসময় সাবজেক্টিভ ফর্ম বসে থাকে। ওকে, অবজেক্টিভ ফর্ম কখনোই বসে না। নেক্সট দেখেন, রূপা ইজ মোর বিউটিফুল দেন মাহবুবা। রূপা মাহবুবার থেকে অনেক সুন্দরী। তো আমি একটি বিষয় আপনাদেরকে বলেছিলাম, যখন শব্দটি একের অধিক সিলেবল যুক্ত বিশিষ্ট হয় তখন সেই অ্যাডিটিভের পূর্বে অবশ্যই বা সেই ওয়ার্ডের পূর্বে অবশ্যই মোর বসে থাকে, প্রধানত কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে। তো এখানে দেখেন, পজিটিভ ফর্মে কিন্তু থাকে, একটি বিষয় লক্ষ্য রাখবেন, পজিটিভ ফর্মে থাকে যদি একের অধিক বিশিষ্ট সিলেবল যুক্ত হয়, কিন্তু তার আগে মোর বসাতে হয়। তো এখানে দেখেন, বিউটিফুল এভাবে কিন্তু উচ্চারণ করতে হচ্ছে,
কিন্তু টল, টল, ওকে, একসাথে ওয়াইচ, হ্যাঁ, মানে এগুলো কিন্তু একসাথে উচ্চারণ হয়। কিন্তু বিউটিফুল যখন উচ্চারণ করা হয় তখন ভেঙে ভেঙে আমাদেরকে উচ্চারণ করতে হয়। এই জন্যই প্রধানত আমাদেরকে বলা হচ্ছে যে এটা হচ্ছে একের অধিক সিলেবাস বিশিষ্ট। এবং এই ধরনের যখন ওয়ার্ড থাকবে তখন তার পূর্বে অবশ্যই মোর বসাতে হবে। ওকে, নেক্সট দেখেন, রাকিব ইজ সিনিয়র টু রশিদ, তারপর ডেট ইজ প্রিফারেবল টু ডিসঅনার, হি ইজ জুনিয়র টু মি। তো এই কয়টা প্রধানত এই ধরনের নিয়মগুলো প্রধানত অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে দিয়ে থাকে। আমি প্রধানত এখানে দিয়েছি, দেখেন এখানে নোট দিয়েছি যে সাধারণভাবে কম্পারেটিভ ডিগ্রির পরে প্রধানত দিন বসে থাকে, কিন্তু ল্যাটিন কম্পারেটিভ ক্ষেত্রে প্রধানত সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপেরিয়র, প্রিয়র, আল্টেরিয়র, হ্যাঁ, অর্থাৎ এই ধরনের ওয়ার্ডের পরে সবসময় টু বসে। ওকে, অর্থাৎ রাকিব ইজ সিনিয়র টু রশিদ, রাকিব রশিদের থেকে বড়, তাই না, বা বয়োজ্যেষ্ঠ, মানে এরকম বোঝানো হয়। ওকে, তো এই ধরনের যেমন প্রিফারেবলের পরে টু বসেছে, জুনিয়রের পরে টু বসেছে, এগুলো অ্যাডমিশন টেস্টে এসে থাকে। আপনারা অবশ্যই দেখবেন যারা অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন, এই নিয়মটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো দেখেন এখানে নেক্সট আমি এখানে দিয়েছি যে ভেরি ফর অ্যাডিটিভ পজিটিভ ডিগ্রি, ভেরি হচ্ছে পজিটিভ ডিগ্রির জন্য এবং মাস হচ্ছে ফর কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ অ্যাডিটিভের আগে ভেরি বসে থাকে এবং কম্পারেটিভ ডিগ্রির আগে মাস বসে থাকে। তো এখানে দেখেন দ্য সাবজেক্ট ইজ ভেরি ইজি, সাবজেক্টটি খুবই সহজ। তো এখানে ইজি হচ্ছে অ্যাডিটিভ, আর এই অ্যাডিটিভের আগে ভেরি বসানো হয়েছে। নেক্সট দেখেন এখানে ইজিয়ার, ইজিয়ার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি এবং এই কম্পারেটিভ ডিগ্রির জন্য আগে প্রধানত কি বসেছে, মাস বসেছে। নেক্সট দেখেন, নেক্সট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। অনেকের মধ্যে থেকে কোনো ব্যক্তি বা বস্তুকে যখন আলাদা করতে অ্যাডিটিভিটি রূপ ব্যবহার করা হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে থাকে। সুপারলেটিভ ডিগ্রি যদি একটি ব্যবহারযুক্ত হয় তবে শব্দের শেষে ইএসটি যুক্ত করতে হয়, অর্থাৎ শব্দের শেষ অক্ষর যদি ই থাকে তবে এসটি যুক্ত হবে এবং শব্দের শেষ অক্ষর যদি ই না থাকে তবে অবশ্যই ইএসটি যুক্ত করতে হবে। এবং একের অধিক ব্যবহার যুক্ত হয়ে শব্দের পূর্বে মস্ট বসে থাকে। ওকে, তো দেখেন এখানে এক্সাম্পল আমি দিয়েছি। তো হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে সবচাইতে ভালো, তাই না, অনেক বালক আছে তার মধ্যে সে হচ্ছে ভালো, অর্থাৎ কি করা হচ্ছে, অনেক বালকের মধ্যে থেকে একজনকে বাছাই করে নেওয়া হচ্ছে। অর্থাৎ সুপার বলে না, সুপার মানে সবচাইতে যেটা ভালো, হ্যাঁ, সেটিকে প্রধানত বাছাই করে নেওয়া হয় অনেকের মধ্য থেকে। তো এই ধরনের যখন সেন্স বোঝানো হয় তখন অবশ্যই আপনাদেরকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে। ওকে, তো এখানে গুড, গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি বা অ্যাডিটিভ এবং গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট করা হয়েছে এখানে, এবং এই বেস্টের আগে আর্টিকেল দা বসানো হয়েছে। ওকে, তো দেখেন একটি বিষয় এখানে উল্লেখ্য যে এটি হচ্ছে এক সিলেবাস বিশিষ্ট, এই জন্যই প্রধানত এখানে মোস্ট হয় নাই। কিন্তু এই যে এখানে দেখেন ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট অর্থাৎ কি দুই সিলেবাস বিশিষ্ট এখানে, এই জন্য প্রধানত এই ব্রিলিয়ান্টের পূর্বে কি বসেছে, মোস্ট বসেছে। ওকে, অর্থাৎ আমি এখানে বলেছি যে একের অধিক সিলেবাস যুক্ত যখন হয়ে থাকে তখন অবশ্যই মোস্ট বসাতে হবে। তো দেখেন এখানে আমি কিছু দিয়েছি, চেঞ্জিং ডিগ্রির কিছু ডিগ্রি আকারে প্রধানত দিয়েছি। হ্যাঁ, তো দেখেন পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমি দিয়েছি। তো গুড হচ্ছে কি এক সিলেবাস বিশিষ্ট, এই জন্য গুড থেকে বেটার, বেস্ট হয়েছে, হ্যাপি থেকে হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, ইজি থেকে ইজিয়ার, ইজিয়েস্ট, ব্রাইট থেকে ব্রাইটার, ব্রাইটেস্ট। হ্যাঁ, এক্ষেত্রে প্রধানত কি হয়েছে, প্রধানত মোর অথবা মোস্ট যুক্ত করতে হয় নাই, মানে এই কয়টার ক্ষেত্রে, যেহেতু এগুলো এক সিলেবাস বিশিষ্ট। কিন্তু ফেমাস, ফেমাস, ফে তারপর হচ্ছে মাস, হ্যাঁ, মানে দুই দুই সিলেবাস বিশিষ্ট, এই জন্য কম্পারেটিভ ডিগ্রি করার আগে সময় প্রধানত ফেমাসের আগে মোর বসানো হয়েছে এবং সুপারলেটিভ ডিগ্রি করার সময় ফেমাসের আগে মোস্ট বসানো হয়েছে। নেক্সট দেখেন ইন্টেলিজেন্ট, হ্যাঁ, মানে কি হয়েছে, একের অধিক সিলেবাস বিশিষ্ট, এই জন্যই কি হয়েছে কম্পারেটিভ ডিগ্রির আগে, অর্থাৎ এই পজিটিভ ডিগ্রি। ওকে, একটি বিষয় হচ্ছে পজিটিভ ডিগ্রি, অর্থাৎ এখানে প্রধানত যখন মোর অথবা মোস্ট যখন ইউজ করা হবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে,
তখন প্রধানত পজিটিভ ফর্মই থেকে যাবে, কিন্তু তার আগে মোর অথবা মোস্ট বলবে। তো দেখেন এখানে ইন্টেলিজেন্ট এটি কিন্তু পজিটিভ ফর্মেই আছে। অনুরূপভাবে দেখেন এই ইন্টেলিজেন্ট এটিও হচ্ছে পজিটিভ ফর্মে আছে, কিন্তু আগে কি বসেছে, এখানে কম্পারেটিভের জন্য মোর বসেছে এবং সুপারলেটিভের জন্য মোস্ট বসেছে। অনুরূপভাবে দেখেন ইন্ডাস্ট্রিয়াস, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, হ্যাঁ, বা পজিটিভ ফর্ম, কিন্তু কম্পারেটিভ করার সময় মোর বসেছে এবং সুপারলেটিভ করার সময় মোস্ট বসেছে। ওকে, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো নেক্সট দেখেন আমি আলোচনা করব পজিটিভ ডিগ্রি থেকে কিভাবে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হয়। প্রথমেই আমি দিয়েছি নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কিভাবে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হয়। তো স্ট্রাকচার হচ্ছে বাক্যের সাবজেক্ট বা সেন্টেন্সের সাবজেক্ট, অর্থাৎ আমি এখানে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ জামাল। তো এখানে এই যে সেন্টেন্স দিয়েছি, অর্থাৎ পজিটিভ যে ডিগ্রি, হ্যাঁ, অর্থাৎ সেন্টেন্সের শেষে দেখেন জামাল হচ্ছে এখানে সাবজেক্ট হিসাবে কাজ করছে। অর্থাৎ এখানে এই একটা অ্যাজ আছে আর একটা অ্যাজ আছে, এই অ্যাজ, অর্থাৎ দ্বিতীয় অ্যাজের পরে যে অংশ থাকবে সেই অংশকে আমাদেরকে সুপারলেটিভ ডিগ্রির সাবজেক্ট হিসাবে ইউজ করতে হবে। অর্থাৎ এটি কিন্তু সাবজেক্ট হিসাবে, অর্থাৎ পজিটিভ ডিগ্রির ক্ষেত্রেও প্রধানত জামাল হচ্ছে সাবজেক্ট হিসাবে কাজ করছে। তো জামালকে আমি প্রথমে নিয়ে আসলাম, এরপরে সেন্টেন্সের যে ভার্ব রয়েছে সেই ভার্বকে দিয়েছি, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে এখানে কি হবে, ইজ হবে। আর যদি, অর্থাৎ প্রধানত টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, মেন কথা হচ্ছে, কারণ বিভিন্ন ধরনের টেন্সে ইউজ করা হয় সাহায্যকারী ভাব। এই জন্য আমি বলছি সাবজেক্ট পারসন, অর্থাৎ পারসন এবং টেন্স অনুযায়ী ভার্ব বসে থাকে, অর্থাৎ যেই টেন্সে থাকবে সেই টেন্সের ভার্বই আমাদেরকে এখানে বসাতে হবে, এটি হচ্ছে মেন বিষয়। তো এখানে ইজ আছে, দেখেন আমি এখানে ইজ বসিয়েছি, কিন্তু সাবজেক্ট যদি প্রধান নাম্বার হতো তাহলে আমি আর বসাতাম। তো এই ধরনের উদাহরণ নিচে আসবে, আমি তখন বুঝতে পারবেন বিষয়টা। তো দেখেন আমি ভার্ব বসিয়েছি, তারপর হচ্ছে আমি দেখেন এখানে বলেছি যে সুপার দা বলবে, তো এখানে দা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে সুপারলেটিভ ফর্ম অফ কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ এখানে কম্পারেটিভ ডিগ্রি প্রধানত আমি দিয়েছি, কিন্তু এটা কম্পারেটিভ হবে না। হ্যাঁ, এটা হচ্ছে আমি যেহেতু পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করছি, এই জন্য এটা হবে পজিটিভ পজিটিভ ডিগ্রি, হ্যাঁ, অর্থাৎ সুপারলেটিভ ফর্ম অফ পজিটিভ ডিগ্রি। তো এখানে দেখেন এই গুড হচ্ছে পজিটিভ ফর্ম বা পজিটিভ ডিগ্রিতে রয়েছে, এই গুডকে সুপারলেটিভ ফর্মে পরিবর্তন করতে হবে। তো গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট, তো এখানে আমি বেস্ট দিয়েছি। এরপরে নো আদারের পর থেকে ভার্বের আগে, অর্থাৎ ভার্বের পূর্ব পর্যন্ত যে অংশ আছে সেটি বসে যাবে। তো প্লেয়ার ইন দ্য টিম, দেখেন প্লেয়ার ইন দ্য টিম কিন্তু বসে গেছে। ওকে, অর্থাৎ এখানে একটি বিষয়, আপনারা সেন্টেন্সের অর্থ দেখেও কিন্তু নিজেরাই চেঞ্জ করতে পারবেন, এবং আপনাদের উচিত হবে অর্থ অনুযায়ী এবং গঠন অনুযায়ী ডিগ্রি পরিবর্তন করা। যেমন দেখেন, নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ জামাল, অর্থাৎ জামালের মতো কোনো খেলোয়াড়ই দলে নাই। ওকে, মানে এই ধরনের বোঝানো হয়েছে, অর্থাৎ এর দ্বারা কি বোঝানো হয়েছে, জামালই হচ্ছে সবচাইতে ভালো প্লেয়ার, হ্যাঁ, মানে এটাই বোঝানো হয়েছে। সেটাই কিন্তু এখানে আমি দিয়েছি, দেখেন জামাল ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, জামাল হচ্ছে টিমের মধ্যে বা দলের মধ্যে সবচাইতে ভালো খেলোয়াড়। ওকে, নেক্সট দেখেন পজিটিভ ডিগ্রি, নো আদার গার্ল ইন দ্য ভিলেজ অ্যাজ বিউটিফুল অ্যাজ নার্গিস। তো এখানে প্রধানত ডবল সিলোবার বিশিষ্ট বা একের অধিক সিলোবার বিশিষ্ট এখানে করা হয়েছে বা দেওয়া হয়েছে এই ওয়ার্ডটি বা পজিটিভ ডিগ্রিটি। হ্যাঁ, তো দেখেন এই জন্য এই এক্সাম্পলটা আমি দিয়েছি। দেখেন, তো তাহলে কি হচ্ছে, যে সাবজেক্ট আছে অর্থাৎ নার্গিস, নার্গিসকে আমাদেরকে প্রথমে নিয়ে আসতে হবে, তো আমি প্রথমে নিয়ে এসেছি। এরপরে যে ভার্ব আছে সেই ভার্ব আমি বসিয়ে দিয়েছি। এরপর এই যে দেখেন দা বলবে, তো দা আমি বসিয়েছি। আর বিউটিফুল হচ্ছে একের অধিক সিলোবার বিশিষ্ট, এই জন্য এখানে সুপারলেটিভ ডিগ্রি করার সময় মোস্ট বসিয়েছি। এরপরে এটা হচ্ছে পজিটিভ ফর্মে বসে যাবে। তো বিউটিফুল যেহেতু পজিটিভ ফর্ম, তো পজিটিভ ফর্মে আমি এখানে বসিয়েছি। এরপরে দেখেন নো আদারের পরে অংশ থেকে ভার্বের যে পূর্ব পর্যন্ত যে অংশ রয়েছে সেটা আমি বসিয়ে দিয়েছি, অর্থাৎ নার্গিস ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ভিলেজ। ওকে, নেক্সট দেখেন ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তনের নিয়ম। তো স্ট্রাকচার আমি এখানে প্রধানত দিয়েছি, আমি উদাহরণের সাথে সাথে আপনাদেরকে স্ট্রাকচার বুঝিয়ে দেবো।
তো দেখেন প্রথমে দিয়েছি আমি ভেরি ফিউ মিন ইন দ্য ভিলেজ আর অ্যাজ ওল্ড অ্যাজ সাবাম। তো এখানে যেহেতু ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে, ওকে, অর্থাৎ অনেকজনকে বোঝানো হয়েছে, পুরাভাবে বোঝানো হয়েছে, আর এই জন্য এখানে মিন হয়েছে। তো এটিকে যখন সুপারলেটিভ করতে হবে, প্রথমেই সেন্টেন্সের যে সাবজেক্ট, সেই সাবজেক্টকে প্রথমে নিয়ে আসতে হবে, ওকে, অর্থাৎ অ্যাজের পরে যে অংশ, ওকে, দ্বিতীয় অ্যাজের পরে যে অংশ সেটি নিয়ে আসতে হবে। তো সেটি আমি এখানে নিয়ে এসেছি। এর পরে দেখেন ভার্ব বসবে, তো আমি ভার্ব বসিয়েছি। এর পরে হচ্ছে ওয়ান অফ দি যুক্ত করতে হবে। যেহেতু এখানে ভেরি ফিউ আছে, এই জন্য আমি ওয়ান অফ দি যুক্ত করেছি। এরপর হচ্ছে আমি বলেছি সুপারলেটিভ ফর্ম অফ পজিটিভ ডিগ্রি, অর্থাৎ পজিটিভ ডিগ্রির সুপারলেটিভ ফর্ম বলবে। তো এখানে দেখেন এই অ্যাজের পরে যে ওয়ার্ড রয়েছে এটি হচ্ছে পজিটিভ ফর্ম। এই পজিটিভ ফর্মের সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওল্ডেস্ট। তো ওল্ডেস্ট আমি বসিয়েছি। এরপর আমি কি বলেছি দেখেন, ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত যে অংশ রয়েছে সেটি বসে যাবে। তো ভেরি ফিউ এর পর থেকে মিন ইন দ্য ভিলেজ এতটুকু অংশ আমি বসিয়ে দিয়েছি, ওকে, মিন ইন দ্য ভিলেজ। তো নেক্সট দেখেন একই ধরনের উদাহরণ প্রধানত। তো দেখেন ভেরি ফিউ বয়েজ ইন দ্য ভিলেজ আর অ্যাজ গুড অ্যাজ মামুন। তো মামুন বসিয়েছি, তারপর হচ্ছে ইজ ওয়ান অফ দি বেস্ট বয়েজ ইন দ্য ভিলেজ, ওকে। তো নেক্সট দেখেন ভেরি ফিউ সেফ বিচেস আর অ্যাজ লং অ্যাজ কক্সবাজার। তো কক্সবাজার ইজ ওয়ান অফ দি লংগেস্ট সে বিচ, সে বিচেস, ওকে। অর্থাৎ ভেরি ফিউ দিয়ে যখন শুরু হবে পজিটিভ ডিগ্রি, অবশ্যই আপনাদেরকে ওয়ান অফ দি যুক্ত করতে হবে। এটা অবশ্যই মাথায় রাখবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আলোচনা। আমি আশা করছি আপনারা আমার এই ভিডিওটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।